ভেটকি পাতুরি তো তোমরা অনেকেই খেয়েছো। আজকে আমি বানাতে চলেছি চিকেন পাতুরি। তার জন্য সবার প্রথমে ধনেপাতা, আদা, রসুন, কাঁচা লঙ্কাটাকে পেস্ট করে নিলাম। পরিমাণ মতন সাদা সর্ষে, কালো সর্ষে, পোস্ত, অল্প একটু জল দিয়ে পেস্ট করে নিলাম। এবার একটি বাটির মধ্যে ছোট ছোট টুকরো করে রাখা চিকেনের সলিড পিসের মধ্যে পরিমাণ মতন লবণ, পাতিলেবুর রস, সর্ষে পোস্ত পেস্টটা দিয়ে দিলাম, ধনেপাতা পেস্টটা দিয়ে দিলাম, সামান্য পরিমাণ কাঁচা সর্ষের তেল দিয়ে সব কিছু ভালো করে মেখে নিয়ে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিলাম। এদিকে কলাপাতার টুকরোগুলোকে আগুনে ভালো করে ছেঁকে নিলাম, যাতে মোড়ার সময় কলাপাতাগুলো ছিঁড়ে না যায়। এবার ছেঁকে রাখা কলাপাতার মধ্যে 3-4টে করে চিকেনের টুকরো দিয়ে তার মধ্যে সামান্য পরিমাণ কাঁচা সর্ষের তেল আর একটা করে কাঁচা লঙ্কা দিয়ে ঠিক আমি যেরকমভাবে মুড়েছি সেরকমভাবে ভাঁজ করে নিয়ে টুথপিক বা সুতোর সাহায্যে ভালো করে আটকে দিতে হবে, যাতে ভাজার সময় ভেতর থেকে পুট্টি বেরিয়ে না যায়। আমি এখানে সুতো দিয়ে টাইট করে বেঁধে নিয়েছি। এবার কড়াইতে সামান্য পরিমাণ তেল দিয়ে বেঁধে রাখা পাতাগুলো দিয়ে একদম লো ফ্লেমে ঢেকে ঢেকে উল্টে পাল্টে লাল লাল করে ভাজা করে নামিয়ে নিতে হবে। দুপাশটা যখন এরকম লালচে হয়ে ভাজা হয়ে আসবে, তখন নামিয়ে নিলে হয়ে গেল চিকেন পাতুরি। আর পরপর 3 দিন নিরামিষ খাওয়ার পর আজকে দুপুরে গরম গরম ভাতের সাথে চিকেন পাতুরি খেতে তো দারুণ লাগলো।